রুম থেকে কেউ কিছু দিবেন না, রুম থেকে একটা জিনিস কেউ দিবেন না, কেউ কোনো ক্ষতি করবেন না। এই মুহূর্তে আমরা দেখছি যে তারা একটি হলের রুম থেকে কিন্তু তারা দাবি করছেন যে এখানে গাঁজা তারা উদ্ধার করেছেন। আপনার নাম পরিচয় একটু শুরু করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তামিম রিজওয়ান, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ব্যাচ নাম্বার 29 ব্যাচের ইউনানি বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। আমরা দীর্ঘদিন যাবৎ এই ক্যাম্পাসে অত্যাচার নির্যাতনের মুখোমুখি ছিলাম স্বৈরাচারের শাসনামলে। এই শাসনামলে আমাদের শিক্ষক ছাত্র সহ মানে যারা লেজুরভিত্তি রাজনীতি করত তারা আমাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষণ করেছে। এরই ধারাবাহিকতায় যখন ছাত্র জনতা ফুঁসে উঠেছে এবং স্বৈরাচারের পতন ঘটেছে, তখন আমরা একটা সময় এসে এই হলগুলোতে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে আমাদের উপর অত্যাচার করেছে। আমরা প্রায় 6টি রুম এদের অভিযান করেছি এবং আমরা দেখিয়েছি এখানে নানান রকমের দেশীয় অস্ত্র, হকি স্টিক, রামদা, অনেকগুলো স্ট্যাম্প, ব্যাট, এরপরে আমরা পেয়েছি অবৈধভাবে সংযোগ করা এসি, অবৈধভাবে ক্রয় করা ফ্রিজ, এছাড়া এ সহ নানান রকমের আপনারা দেখেছেন রুমগুলোকে তারা বানিয়েছে এক একটা ব্যক্তিগত অফিস। তারা যেন এখানকার স্টুডেন্ট না, তারা যেন এখানকার কর্মকর্তা সেজে আমাদের কাছে এসেছে। হ্যাঁ, এবং এখানকার যে ভিপি ছিল অবৈধ ভিপি, আমাদের এই ক্যাম্পাসে কোনো সত্যিকার অর্থে নির্বাচন হয় নাই, কাউকে ফর্ম তুলতে দেয় নাই। আর এর মূল চাবিকাঠি ছিল আজম দৌলত আল মামুন নামে আমাদের একজন শিক্ষকের কাছে। আর এই ভিপি, অবৈধ যে ভিপি ছিল, তার স্টুডেন্টশিপ বাতিল হয়ে গিয়েছে। তিনি আমাদের এখান থেকে 1 বছর ইন্টার্নি শেষ করার পরেও আপনারা দেখেছেন রুমটাকে কত ওয়েল ডেকোরেটেড করে এখানে বসবাস করছিলেন। আমরা আজকে এগুলোকে আপনারা দেখেছেন উদ্ধার করেছি। এখানে যে দেশীয় অস্ত্রগুলো পাওয়া গিয়েছে আমরা আমাদের নিকটস্থ থানা এগুলোতে জমা দিব এবং আমাদের কলেজের যে প্রশাসনের যে অস্থিরতা বা যে দুর্নীতি ছিল এগুলোর জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম, স্বৈরাচারকে যেভাবে পদত্যাগ করিয়েছি, প্রধান বিচারপতিকে যেভাবে পদত্যাগ করিয়েছি, ডিজিএফআইয়ের কর্মকর্তা, এনএসআই সহ এদেরকে যেভাবে আমরা এই ভারতীয় দালালদের বাধ্য করেছি বা পদত্যাগ করেছি তাদের চাকরি থেকে, ঠিকভাবে আমরা আমাদের এই কলেজের প্রশাসনে এবং এই কলেজে যারা লেজুর ভিত্তির রাজনীতি ঢুকাতে চায় তাদেরকে আমরা এই ক্যাম্পাস থেকে ইনশাআল্লাহ আগামীতে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং তাদেরকে এই ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না। এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে, সাধারণ ছাত্রদের ক্যাম্পাস হবে, বৈষম্য বিরোধী একটা ক্যাম্পাস হবে। এই হবে কিনা ভাইয়া? এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে? এখানে দেখতে পেয়েছি আমরা যৌন উত্তেজক ওষুধ আর বেশ কিছু ওষুধ রয়েছে, এইগুলো দিয়ে আসলে কি করতো তারা? এখন প্রথমত হচ্ছে তারা কেউ বিবাহিত নয়। তখন আমারও প্রশ্ন, জাতির কাছে আমার প্রশ্ন, আমি জাতির কাছে এটা প্রশ্ন করতে চাই, তারাই বায়োগ্রা দিয়ে কী করবে? তাদের রুমে যৌন উত্তেজক ওষুধ কেন থাকবে? তারা এটা দিয়ে কী করতো? এখানে থাকবে কেন? অবৈধ কিছু করতো হয়তো বা। আমি জাতির কাছে প্রশ্ন, আপনি বিবাহিত না, আপনার কাছে এইগুলো কেন থাকবে? নিশ্চিত সে অবৈধ কোনো কাজ করতো। আমরা গাঁজা পেয়েছি, আপনারা দেখেছেন, স্টিক পেয়েছি, তারা এগুলো খেত। তারা আরও অনেক কার্যক্রম করতো যা আমি আপনাকে ইতিপূর্বে বলেছি, আপনারা দেখেছেন। এখানে যে রুম আপনারা দেখবেন, এখানে একটা এসি লাগানো। একটা ছাত্রাবাসে কি কখনো এসি থাকতে পারে আপনি বলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ওখানে তো দেখি না যে একটা ছাত্রাবাসে 4 জনের সিট দখল করে সে একা একটা মনে করেন যে একটা ইখানা বানিয়ে সে হচ্ছে বসবাস করতেছে। এটা কোন ধরনের কথা? আমাদের প্রশাসন কি করছে? তারা এতদিন কেন এই কথা বলেনি? তাদের চোখের সামনে তো এগুলো হয়েছে। সুতরাং আমি এখান থেকে সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই, আজকের পর থেকে এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলবে না। ঠিক আমরা সাধারণ ছাত্রবৃন্দ আমরা এই মর্মে ঘোষণা দিচ্ছি যে যদি এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলে, কোনো ছাত্রদেরকে হয়রানি করা চলে, আমরা সবাই তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। তাই বলে আমি আমার সাংবাদিক একটু জানতে চাই, সেটি হলো যে আপনারা অস্ত্রগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, কিন্তু তাদের রুম থেকে অনেক বিলাসবহুল জিনিসও পাওয়া গেছে, সেই জিনিসগুলোকে আপনারা কি করবেন? এগুলো আমরা একই সাথে আপনাদের হাসপাতালের ক্রিয়া সামগ্রী বলি, টেবিল চেয়ার বলি কিংবা ফ্যান, অনেক কিছুই দেখা গিয়েছে, সেগুলো এখন আপনারা কি করবেন? জি, এটা সুন্দর কথা বলেছেন। আমাদের যেহেতু আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করেছিলাম তাদেরকে এখানে আসতে, ইতিমধ্যে তারা এখানে আপনারা দেখেছেন যে তারা আমাদের সাথে আসে নাই বা কোনো একটা কারণে আসে নাই। যেহেতু যেই অবৈধ যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো তো আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব। আর খেলার সামগ্রী যেগুলো বলেছেন এগুলো তো আসলে সাধারণ ছাত্রদের সামগ্রী, এগুলো সাধারণ ছাত্ররাই ইউজ করবে ইনশাল্লাহ। আর যেগুলো বলেছেন তাদের ব্যক্তিগত সম্পত্তি, এগুলো আমরা তাদের পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের, আপনারা দেখেছেন আমরা কোনো ভাঙচুর করি নাই, কোনো ভায়োলেন্স করি নাই। তাদের মানে যারা আত্মীয় স্বজন আছে তারা যদি
আসে, এসে যদি আমাদের কাছ থেকে এগুলো নিতে চায় আমরা তাদেরকে সসম্মানে এগুলো ফেরত দিব। কিন্তু যারা এই অবৈধ কাজগুলো করেছে, অত্যাচার করেছে, এরা ক্যাম্পাসে আর আসতে পারবে না। ঠিক শেষ, তাদের কি পড়ালেখা শেষ? তাদের অনেকেরই পড়ালেখা শেষ। যারা এখানকার ছাত্রলীগের মূল দায়িত্বে ছিল তার পড়ালেখা শেষ, ইন্টারনিউ শেষ, তারপরেও সে এখানে ছিল, সে অটোমেটিকই আসতে পারবে না। আর যারা লেজুর ভিত্তিক রাজনীতি করেছে তারা আপাতত ক্যাম্পাসে আসবে না। প্রশাসন এবং সাধারণ ছাত্ররা এদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত হবে এটা অনুসারে তারা ক্যাম্পাসে আগামীতে আসবে নাকি আসবে না সিদ্ধান্ত হবে। এখন এই হলগুলোতে কি সাধারণ শিক্ষার্থীরা থাকে? এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা আগে থেকেই ছিল, স্বৈরাচারের পতনের পর থেকে সবাই এখানে ছিল, আগে থেকেও ছিল, কিন্তু সবাই কোণঠাসা হয়েছিল। কেন? কারণ স্বৈরাচার আমাদেরকে হল থেকে বের করতে পারে না, এটা প্রশাসনের কোনো এখতিয়ার নাই। 10 মিনিটের ভিতরে আমাদের কেন বের হতে বলবে? এটা তো হচ্ছে অন্যায় রায় ছিল, এই রায় আমরা মানি নাই, এরা আমরা এখনো মানছি না, মানব। নিজেদেরকে নিরাপদ মনে করছেন কিনা? আমরা এখনও নিরাপদ মনে করতে, সম্পূর্ণ নিরাপদ মনে করতে পারি না, কারণ আমাদের প্রশাসন যেহেতু আমাদের সাথে এখনও আসে নাই, আমরা প্রশাসন আবারও যোগাযোগ করব যে আমাদের হলগুলোর জন্য সম্পূর্ণ নিরাপদ করে দেওয়ার ব্যবস্থা করে। এবং আমরা ইতিমধ্যে থানাতে যোগাযোগ করেছি, তাদের সাথে কথা বলেছি। আমরা পরবর্তীতে আবার তাদেরকে যখন অস্ত্রগুলো ফেরত দিতে যাব তখন ইনশাআল্লাহ তাদের সাথে আমরা নিরাপত্তার বিষয়ে আরও কিছু কথা বলবো। আপনারা কি মনে করেন যে ছাত্রীদের হলটি কি নিরাপদ রয়েছে কিনা, বা সেখানেও কি কোনো রকম ভাবে এই ক্ষমতাসীন যে যারা ক্ষমতা থেকে চলে গেছে সেই দলে কোনো ছাত্র নেত্রী ছিল কিনা? যে আগে ছিল ওই সময়ে তারা ছিল, কিন্তু এখন তাদের কোনো অস্তিত্ব নাই, তারা তো পালিয়ে গিয়েছে, তাদের নেত্রী পালিয়ে গিয়েছে, তারা কোথায় থাকবে? না, তাদের রুমগুলোতে কি আচ্ছা, আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে ছাত্রী হলে ইতিপূর্বে আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে আমাদের যে মেয়েদেরকে অনেক নির্যাতন করা হতো, তাদেরকে এমনও তথ্য পাওয়া গিয়েছে, আমাদের বড় ভাইরা দেখছে, বাইরের নেতাদের পা টিপিয়েছে আমাদের এই সাধারণ ছাত্রীদের দ্বারা। এখানে যারা হচ্ছে তাদের পক্ষে সবাই যেত না, তাদের প্রোগ্রামে যেত না, রাতের বেলা জোর করে প্রোগ্রামে নিয়ে যেত, জোর করে নেতাদের কাছে নিয়ে যেত। একটা ছাত্রীকে, একটা মেয়েকে, একটা নারীকে রাতের বেলা যারা যেত না তাদেরকে হল থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, শারীরিক মানসিক বিভিন্নভাবে নির্যাতন তারা করতো। এবং আমি আপনাদেরকে বলি, রিসেন্টলি যেটা হয়েছে, আমারই ব্যাচমেট নাম ফৌজিয়া সুইটি, সে জাস্ট একটা পোস্ট শেয়ার দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই ছাত্র সংসদ রুমে ডেকে এনে 100 জনের সামনে তাকে অপমান অপদস্থ করে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে বিন্দু পরিমাণে একটা দিনের জন্য সুযোগ দেওয়া হয়নি। সেই মেয়েটি অসুস্থ, রোগাশুকনা মেয়েটি, কি কষ্টে সেই গাজীপুর বাড়ি, হ্যাঁ, সে 4 বার হসপিটালে ভর্তি ছিল টাইফয়েডে, তাকে মানে এইভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের আরও কয়েকটি বোনকে এভাবে নির্যাতিত তারা করেছে, তারা বিভিন্ন বাহিরের নেতাকর্মীর কাছে নিয়ে যেত এভাবে বিভিন্নভাবে, যা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাত্র সংসদের রুমটা কি আপনারা দেখেছেন? সেখানে কি কোনো রকম? জি, আমরা প্রথমত ছাত্র সংসদের রুমটাই আমরা গিয়েছিলাম, ওইখানে আমরা বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র পেয়েছিলাম। এরই প্রেক্ষিতে আমাদের সন্দেহ হয়, এবং আমরা যেদিন স্বৈরাচার পতনের অসহযোগ আন্দোলনে যাই তখন আমরা আমাদের কিছু সহযোদ্ধারা তাদের হাতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত দেখেছে। আর এরই প্রেক্ষিতে আমরা আজকে আপনাদেরকে ইনভাইট করেছি যে আমাদের এখানে হয়তো আগ্নেয়াস্ত্র থাকতে পারে, যদিও আমরা আগ্নেয়াস্ত্র পাইনি, কারণ এটা ছোটো জিনিস, হয়তো তারা নিয়ে পালিয়েছে নিজের সেফটি হিসেবে বা যে কোনোভাবে। আর যেগুলো বড় অস্ত্র এগুলো তারা রেখে চলে যেতে বাধ্য হয়েছে। আমরা ওখানেও পেয়েছিলাম, সেগুলো আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠিয়েছি। আর মেয়েদের হলের ব্যাপারে যেটা বলেছেন, ওইখানে আমরা ওইরকম কোনো কিছু আমাদের কাছে তথ্য নাই বিধায় আমরা ওখানে এখনও যাই নাই। আর যদি আমাদের কাছে পরবর্তীতে কোনো তথ্য আসে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, আপনারা আবার আমাদের সঙ্গে থাকবেন। লাস্ট একটা প্রশ্ন, আপনারা এই আজকে কতটা রুমে তল্লাশি করেছেন এবং ছাত্রলীগের কোন কোন নেতা বা কর্মী তাদের নাম যদি উল্লেখ করে আপনারা যদি একটু বলেন? জি, আমরা মোট 6টি রুমে অভিযান পরিচালিত করেছি, 6টি রুমে আমরা তল্লাশি চালিয়েছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ডক্টর আব্দুল্লাহ অনিক, তারপরে 2য় নম্বর হচ্ছে আমাদের ছাত্র সংসদের অবৈধ জিএস ইকবাল ও ছাত্রলীগের, এবং পরবর্তী যে এজিএস সেও ছাত্রলীগের, ওর নাম কি ছিল? আমি পদগুলো বলছি। প্রথমত ডাক্তার আব্দুল্লাহ অনিক, সে ঢাকা উত্তরের মহানগরের হচ্ছে উদ্ভাবন কমিটি, ছাত্রলীগ উদ্ভাবন কমিটি এরকম একটা বড় পদে সে ছিলেন। তার ইন্টার্নি সে অবৈধভাবে সে এখানে দখল করে মানে বানিয়ে সে এখানে থাকতো। তারপর হচ্ছে ইকবাল, নাম হচ্ছে ইকবাল, তো সে ছিল হচ্ছে সে সভাপতি ছাত্রলীগের এই সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ছাত্রলীগ শাখার হচ্ছে সভাপতি। আর হচ্ছে সাধারণ সম্পাদক ছিল হচ্ছে শাহিন। হ্যাঁ, আমরা তাদের রুমগুলো তল্লাশি করে আপনাদের সহযোগিতা, আপনারা সাংবাদিক ভাইরা সবাই সাক্ষী ছিলেন, আপনাদের সামনে সব কিছু করা হয়েছে। আমরা তা সব কিছু ভেঙে রুমগুলো খুলে আমরা দেখেছি সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্র, দা, রামদা, স্টাম, তারপর বিভিন্ন চাকু, হ্যাঁ, যৌন উত্তেজক, ওষুধ, তারপর গাঁজা, মানে মাদক দ্রব্য, আমরা এগুলো উদ্ধার করেছি। তো এই ছিল।